পরকালটা না থাকাই ভালো। না থাকাই ভালো। পরকাল বলতে যদি কিছু না থাকতো তাহলে মানুষ দুনিয়ার মধ্যে অনেক কিছুই করতো, যেমন অসামাজিক কার্যক্রম বেশি করতে। পরকাল কিংবা আখিরাত আছে বলেই বিশ্বাস করো? হ্যাঁ। যদি এমন হতো যে তুমি জানো পরকাল বলতে কিছু নাই, তখন তোমার কাছে কেমন লাগবে? পরকালটা না থাকাই ভালো। তুমি তো মুসলমান, তাই না? জি পরকাল আছে বলে বিশ্বাস করো? জি। যদি পরকাল না থাকতো, না হতো, মৃত্যুর পরে আমাদের আর কোনো জীবন আমরা না পেতাম, তাহলে তোমার কাছে ব্যাপারটা কেমন হতো? কেমন আমার লাগতো? কাছে অনেক খারাপ লাগতো। মুফতি ইমরান বিন বশির এই লোকটা কি আস্তিক নাকি নাস্তিক, নাকি তিনি পাগল? তিনি কেন ইসলাম সম্পর্কে এমন কুসংস্কার ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, তা আজকের এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। এবং তারা কেন ওগুলো ছড়ানোর সাহস পাচ্ছে এবং তাদেরকে কারা সাপোর্ট দিচ্ছে, তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিব। তাদের ভিডিওগুলো দেখার পরে আপনার ভিতরে অনেক রকমের প্রশ্ন জাগতে পারে ইসলাম সম্পর্কে। তা ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সাইফ ইসলামিক টিভি সর্বদা প্রস্তুত আছেন। আমি নিজে প্রশ্নগুলোর উত্তর দিব এবং আমাদের মুফতি সাইফুল ইসলাম সাহেব তিনিও আছেন। আপনাদের মনে যা প্রশ্ন জাগবে তা আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইসলামের ক্ষেত্রে কাউকে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না এবং কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না। যা সত্য, যা সঠিক, তা আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বলবো। এই ক্ষেত্রে কারোর সাথে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করা হবে না। এবং কেউ যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে, তাকেও কিভাবে শায়েস্তা করতে হয় তা আমাদের জানা আছে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তাদের এই চক্রের চক্রান্ত কাদেরকে ঘিরে, তা আজকের এই ভিডিওর কিছু কমেন্টের রিপ্লাই দিলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমত চলুন একজন ভাইয়ের কমেন্ট পড়ি। ভাইটি কমেন্ট করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, এই নাস্তিক তুই এই ছোট ছোট বাচ্চাদেরকে প্রশ্ন করস কেন? ইসলাম সম্পর্কে যারা ভালো জানেন তাদেরকে প্রশ্ন কর, এত ছোট ছোট বাচ্চাদের প্রশ্ন করস কেন? তারা তো ইসলাম সম্পর্কে ভালো কিছু জানে না। তো আমারও সেম প্রশ্ন। মুফতি ইমরান বিন বশির ভাই, আপনার প্রতি আমি রেসপেক্ট রেখে বলতেছি, যেহেতু আপনি নিজের নামের লকবের সাথে আপনি হাফেজ মাওলানা মুফতি টাইটেলটা ব্যবহার করেন, যাই হোক, আপনি যদি সত্যিকারের হাফেজ বা মাওলানা মুফতি হয়ে থাকেন, তাহলে আপনার প্রতি আমি রেসপেক্ট রেখে বলতেছি, আপনি ছোট ছোট মাসুম বাচ্চা, নাবালক বাচ্চাদের কাছে কি কেন প্রশ্ন করতেছেন ইসলাম সম্পর্কে? তার ইসলাম সম্পর্কে কি এমন জানে? আপনি তাদের কাছে কেন প্রশ্ন করতেছেন? আপনি আমার মতো লোকদের কাছে আসুন, যারা ইসলাম সম্পর্কে বিচক্ষণ, তাদের কাছে যান। আপনি মুফতি সাইফুল ইসলামের মতো লোকদের কাছে আসুন, আপনি মুফতি আব্দুল মালিক সাহেবের মতো লোকদের সাথে কথা বলুন। তাদের সাথে কথা বলার আপনার হেরাম নাই। আপনার চক্রের মূল হোতা যারা রয়েছে তাদেরও আমাদের মতো বা আব্দুল মালিক সাহেবদের মতো লোকদের সাথে কথা বলার হেরাম নাই। এরপর একটা কথা, অর্থাৎ আরেকটা কমেন্ট তিনি করেছেন যে ইমরানের মাথা মোটার মতো প্রশ্ন। আমি বলছি, ইমরান তুই পৃথিবীতে না থাকলে কি রকম হতো? সে পৃথিবীতে না থাকলে কি রকম হতো জানেন? মানে কি প্রশ্ন করছেন ভাই আপনি? যাই হোক, প্রশ্নটা ভালো লাগছে আপনার প্রশ্নটা। ইমরানের মতো মাথা মোটারা পৃথিবীতে না থাকলে হয়তো আমরা এগুলা সহ্য করা লাগতো না, অথবা এগুলা দেখা লাগতো না। ইসলাম সম্পর্কে কি চক্র করতেছে। এর পরের প্রশ্ন অথবা পরের কমেন্ট একজন ভাই লিখেছেন যে, ভাই আমি আপনার নিয়মিত শ্রোতা, আপনার সব এপিসোড আমি দেখি এবং ইসলামের খারাপ দিকগুলো সম্পর্কে আমি জানতে পেরেছি এবং খুব তাড়াতাড়ি আমি ইসলাম ত্যাগ করব। আপনি একটু দয়া করে ইসলামের হালালা নিয়ে একটি এপিসোড করবেন। তো ভাই আপনি কি হবেন? আপনি ইসলাম ধর্ম ত্যাগ করে আপনি বিধর্মী হয়ে যাবেন বা অন্য ধর্মে আপনি হস্তান্তর হবেন? তো ভাই আপনি কি মুসলিম আদৌ আছেন? আপনার নাম হচ্ছে অনেক দেব, তো আপনি ইসলাম ধর্ম কি ত্যাগ করবেন? আপনি তো অন্য ধর্মের লোক। ভাই রে ভাই, আপনি তো যে নাম দিয়েছেন এই নাম তো ইসলামের কোন ব্যক্তি পর্যন্ত ব্যবহার করেছে, বা ইসলামের কারো নাম অনেক দেব বলে আছে, দেব দেবিতা, এগুলো তো মুসলিমদের কারখানা না। এটা হচ্ছে হিন্দু সম্প্রদায় বা অন্যান্য ধর্মগোষ্ঠীদের কালচারাল। অনেক দেব নামে ইসলামের কোনো ব্যক্তির নাম নেই, এটা ইসলাম বৈধতা দেয় নাই এরকম নাম রাখার জন্য। সর্বোপরি আমি বলতে পারি, এই চক্রের চক্রান্ত দেখুন। তাদের কমেন্ট করার লোক রয়েছে, তাদের ভিডিও করার লোক রয়েছে, তাদের চক্রান্ত এক ঝাঁক তরুণ সমাজকে তারা ধ্বংস করার একটা বহু চক্রান্ত, বড় চক্রান্ত। এই চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচার জন্য সর্বোপরি ইসলাম সম্পর্কে জানতে হবে। তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাই আপনাকে ইসলামের বেসিক যে সম্পর্ক, যে জিনিসগুলো সম্পর্কে জানতে হবে, জানা দরকার, সেগুলো তো অবশ্যই জানতে হবে, কারণ সেগুলো জানা আপনার জন্য ফরজ। সেগুলো যদি না জানেন, তাহলে এই ইমরান বিন বশিরদের মতো লোকরা আপনাকে খুব সহজে ব্রেন ওয়াশ করে ফেলতে পারবে এবং আপনার ছেলে সন্তান যারা রয়েছেন তাদেরকে খুব সহজে কি ব্রেন ওয়াশ করে ফেলতে পারবে। তাদের চক্রান্ত খুব ভয়াবহ। তারা এগুলা ইউটিউব থেকে তো আর্নিং করে, পাশাপাশি তাদের চক্রান্তের মূল হোতা যারা রয়েছে নাস্তিকবাদীদের
মূল হোতা বড় বড় লিডাররা তাদেরকে শেল্টার দিয়ে থাকে এবং তাদেরকে বড় বড় বান্ডিলের অফার দিয়ে থাকে, সেজন্য তারা এসব কাজ করে বেড়ায়। আমার বিশ্বাস সে যদি সত্যিকারের হাফেজ বা মাওলানা মুফতি হতো তাহলে সেগুলো কখনোই ছড়াতো না। সর্বোপরি কথা হচ্ছে ইমরান বিন বশির ভাই, আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে মেইল করবেন, আমি আপনার সাথে ডিবেট করব, সরাসরি লাইভ সম্প্রচার হবে এবং মুফতি সাইফুল ইসলাম সাহেব সহ উপস্থিত থাকবেন। এখানে ইসলাম সম্পর্কে আপনার যে নেগেটিভ দিকগুলো আছে আপনি সেগুলো তুলে ধরবেন, আমরা স্পষ্ট হাতে কলমে সেগুলো আপনাকে বুঝিয়ে দেব কোনটা ইসলাম কিভাবে বলেছে। তবে সেখানে কোরআন সুন্নাহর ভিত্তির বাইরে কোনো কথা হবে না। কোরআন সুন্নাহই আমাদের সমাধান, কোরআন সুন্নাহই কোরআনই হচ্ছে আমাদের জীবন বিধান। তাই কারো কথা হবে না, কোরআন সুন্নাহর ভিত্তিতে যেটাই সঠিক, যেটাই প্রমাণিত হবে তা আমরা গ্রহণ করব। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আপনি যদি সচেতন হয়ে থাকেন তাহলে অন্যকে সচেতন করার জন্য এই ভিডিওটি শেয়ার করতে পারেন অথবা আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের এই ভিডিওটি।